নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজকে আমরা পেয়েছি সুদূর বর্ধমান, তাই তো? সুদূর বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে দুজন ক্যান্ডিডেট তৎসহ তাদের গার্জিয়ানকে। বন্ধুরা, তারা একাডেমিতে ভর্তি হতে এসছে এবং একটা স্বপ্ন নিয়ে এসছে। যথাপি সমস্ত গার্জিয়ানরাই আসেন এবং স্টুডেন্টরা আসে একটা লক্ষ্য নিয়ে, একটা স্বপ্ন নিয়ে। আসুন তাদের মুখ দিয়ে শুনে নিই বিস্তারিত। তোমার নাম কি? রাজেশ মণ্ডল। রাজেশ মণ্ডল। তুমি রাজেশ, কোথায় বাড়ি ঠিক তোমাদের? আমার বাড়ি সমুদ্রগড়। সমুদ্রগড় মানে বর্ধমান ডিস্ট্রিক্টের সমুদ্রগড়ে, পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? সেকেন্ড ইয়ার চলছে। সেকেন্ড ইয়ার। আচ্ছা, তুমি এখানে আসার আগে কি কোনো কাজ করতে? হ্যাঁ, এক জায়গায় রিসেপশনে কাজ করতাম। রিসেপশনিস্টে কাজ করতে। তো এবার এখানে এসছো ঠিক কোন লক্ষ্যটা নিয়ে এসছো? একটা চাকরির জন্য। একটা চাকরির জন্য এসছো। ভেরি গুড। আচ্ছা, তোমার নাম কি? সোহন কর্মকার। সোহন কর্মকার। আচ্ছা সোহন, তোমার বাড়ি কি ওই একই জায়গাতে? সেম সমুদ্রগড়ে? ভেরি গুড। সমুদ্রগড়ে কি কাঁচাগোল্লা খুব বিখ্যাত না? ওই লাইনে কাঁচাগোল্লা, হ্যাঁ, খুব বিখ্যাত, খুব ফেমাস। আমার তো খুব ভালো লাগে। আমার মাসি বাড়ি কাটোয়াতে, ওই লাইন ধরেই যাই আমরা। কাটোয়াতে, কাটোয়া বলতে ফুটিসাগর, ওখানে কান্দ্রায়। হ্যাঁ, ওখানকার অনেক স্টুডেন্ট এখানে আছে। অলরেডি একজন চাকরি পেয়ে গেছে, ওর নাম কুশল, ও ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়েছে আমাদের এখান থেকেই। সমস্ত কিছু মাঠ, মেডিকেল, রিটেন, প্রথমে তো রিটেন হচ্ছে, সমস্ত কিছু এখান থেকে কমপ্লিট করেছে। তো ওখান থেকে দধিয়া থেকে অনেক ক্যান্ডিডেট আছে, প্রচুর মানে বর্ধমান ডিস্ট্রিক্টের প্রচুর ক্যান্ডিডেট এখানে আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলে, ওয়ার্কিং ছিলে? একই রিসেপশন। রিসেপশনে কাজ করতে। ভেরি গুড। তো তোমার লক্ষ্য কি? একটা চাকরি। যে কোনো একটা চাকরির দরকার, সেটা হতে পারে এসএসসি জিডি। এসএসসি জিডির মধ্যে 8টা বাহিনী আছে, কখন 6টাও থাকে, সিআরপিএফ, সিআইএসএফ অথবা ডাব্লিউপিকেপি, তাই তো? তোমাদের ফর্ম ভরা আছে? ফর্ম ফিল আপ করা আছে কোনো চাকরির? না, করেছিলাম একটা। আচ্ছা। তো সেটা ডেট জানতে পারিনি। আচ্ছা, আচ্ছা, ঠিক। ছিলাম না। আচ্ছা, তো তোমার গার্জিয়ান কোনটা? তোমার। আচ্ছা, আপনি বলুন, এটা কি প্রথমবার একাডেমিতে আসলেন আপনারা? না, এর আগে একদিন এসেছিলাম, হ্যাঁ। এক সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা। এসে দেখে গেছি, এলাকাটা দেখলাম, ঘুরে দেখলাম, যাক ভালো লেগেছে। সবথেকে বড় কথা হচ্ছে, মানে আমার সবথেকে ভালো লেগেছে আপনার আচ্ছা আচ্ছা। আপনার মুখের কথা, আপনার এসে পরিবেশটা এসে দেখে গিয়ে, আপনার ভিডিও তো যা দেখেছিলাম এবং পরিবেশটা দেখলাম, তাতে করে খুব ভালো লেগেছে। মানে যা আমরা বলি সেটাই করি তো? সেটাই। এমন নয় যে ভিডিওতে অন্যরকম বলি, এখানে এসে আপনারা অন্যরকম সিচুয়েশন না। দেখছেন। আমি যার জন্যে ছেলেকে আজকে আবার নিয়ে আসলাম, একটা ওর লক্ষ্য পূরণ করার জন্য আপনার হাতে দিয়ে গেলাম। এবার আপনার চেষ্টা করবেন, ছেলেও চেষ্টা করবে। অবশ্যই। এটাই প্রত্যেক গার্জেনের আশা হওয়া উচিত, যে আমার ছেলেকে দিয়ে গেলাম, সেও পরিশ্রম করবে এবং আপনারাও তাকে তৈরি করবেন দায়িত্ব দিয়ে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, তোমরা ক্যান্ডিডেট হও কি গার্জিয়ান হও, যদি বারংবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হও, যদি মনে হচ্ছে যে স্যার পড়ছি কিন্তু মনে থাকছে না, স্যার পড়ছি কিন্তু পরীক্ষা হলে কমন পাচ্ছি না, স্যার পরীক্ষা হলে সময়ের মধ্যে নামাতে পারছি না, স্যার অল্পের জন্য, জাস্ট অল্পের জন্য স্যার ব্যর্থ হয়ে আবার শূন্যে চলে আসছি, তাহলে তোমার ডেস্টিনেশন হওয়া উচিত চাণক্য একাডেমি। তাহলে তোমার ডেস্টিনেশন হওয়া উচিত ডেভিড স্যার। বন্ধুরা, তেলা মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল আছে তাকে, যে স্ট্রং, তাকে হেল্প করার জন্য মানুষের অভাব হয় না। আমরা সেরকম মানুষ নই। আমরা চাই যারা দুর্বল, যারা কোনো কারণে সামান্য হলেও যেন ব্যর্থ হয়ে যাচ্ছ, নিজের অদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছো না, নিজের স্বপ্নটাকে পূর্ণ করতে পারছো না, বাবা মাকে ভালো রাখার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে পরিস্থিতির কারণে, তোমরা ভেঙে পড়ো না, তোমরা নিরাশ হও না, তোমরা আসো চাণক্য ডিফেন্স একাডেমিতে। আমি ডেভিড স্যার দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের লক্ষ্য পূর্ণ হবে, এবারই হবে। একটা বছর যথেষ্ট। যদি সারা পৃথিবীকে স্যাক্রিফাইস করে একটা বছর মেহনত হতে পারো, মেহনত করতে পারো, জি জানসে মেহনত করতে পারো, তাহলে তোমার লক্ষ্য পূর্ণ হবেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার লক্ষ্য পূর্ণ হবেই। তার কারণ একবার নয়, আমি বহুবার সফল হয়েছি। এখান থেকে বহু ছেলে প্রতি বছর সফল হচ্ছে। কি করে হচ্ছে? তারা কি মেহনত বাড়িতে বসে করেনি? না, তারাও বাড়িতে বসে করেছে। তাই তোমরা যারা বাড়িতে আছো, তোমরা কি মেহনত করছো না? মেহনত করছো তোমরাও। পার্থক্য হয়ে যায় গাইডেন্সের। যদি মনে করো অল্প সময়ে দ্রুত সাকসেস পাবে বা পেতে চাও বা পেতে হবে, তাহলে তোমাকে আসতে হবে চাণক্য ডিফেন্স একাডেমিতে। কারণ দেখো, এরাও কিন্তু একসময় বাড়িতে ছিল, যারা সফল হয়েছে তারাও বাড়িতে ছিল, কিন্তু তারা সফল হচ্ছিল না। তারা যখন হতে পারছিল না, তারা এখানে এসছে, সঠিক গাইডেন্স পেয়েছে, তারা মেহনত করছে। এই একটা হাত হচ্ছে মেহনতের হাত, আর এই একটা হাত হচ্ছে গাইডেন্স। যখন একটা হাত মারা হচ্ছে, মেহনতের হাত, আওয়াজ হচ্ছে না, গাইডেন্সের হাত মারছি, আওয়াজ হচ্ছে না। তোমরাও মেহনত করবে,
আমরা সঠিক তোমাদের পারফেক্ট গাইডেন্স, যে গাইডেন্স মেনে আমি অফিসার হয়েছি, যে গাইডেন্স মেনে বারংবার আমি র্যাঙ্ক করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায়, সেই গাইডেন্সের হাত আর তোমাদের মেহনতের হাত যখন একসঙ্গে বাজবে, দেখো আওয়াজ হচ্ছে, এটা তো সাফল্য। তোমরা মেহনতি হবে, তোমরা পরিশ্রমী হবে, আমরা গাইডেন্স করব, আমরা যে পথে চালাবো সেই পথে তোমরা চলবে, দেখবে খুব দ্রুত তোমার স্বপ্ন সত্যি হবে, তোমার লক্ষ্যে তুমি অধিষ্ঠ হবে অথবা পৌঁছাবে। আসুন এবার আরেকজন গার্জেনের সাথে কথা বলে নিই। তাহলে তোমার বাবা হচ্ছে এই তো, তাই তো? নমস্কার, বলুন আপনার নাম কি? আমার নাম মহাদেব কর্মকার। মহাদেব কর্মকার। তো আপনি নিশ্চয়ই সন্তানকে যখন এখানে ভর্তি করছেন সব জেনে বুঝে করেছেন? অবশ্যই। ঘরগুলো দেখেছেন? ঘরের আগে সপ্তাহে এসেছিলাম, আচ্ছা আচ্ছা। এসে দেখে চারিদিকে দেখে ভালো লেগেছে। আপনার কথাবার্তা শুনে আমার খুবই ভালো লেগেছে, যার জন্য পুনরায় আবার এসে ছেলেকে ভর্তি করে দিয়ে গেল। খুব ভালো লাগলো, আমাদের প্রতি বিশ্বাস আপনারা রেখেছেন, আপনারা দূর থেকে এসেছেন, দেখেছেন, দেখার পর আপনাদের ভালো লেগেছে। তো আমি বলবো যে কিছু জিনিস ইম্পর্টেন্স সেগুলো একটু আমি শুনে নিই। যেমন আপনারা কোন সিস্টেমে ভর্তি করেছেন, বেড না নর্মাল সিস্টেমে? বেড সিস্টেম, রুম সিস্টেম যেটা আছে, তাই তো? সেখানে আপনাদের অ্যাডমিশন ফিস কত নেওয়া হয়েছে? 4,000। ওটা মান্থলি ফুড চার্জ 4,000 টাকা। তার মধ্যে কী কী ইনক্লুডেড আছে বন্ধুরা? আপনারা গার্জেনের মধ্যে শুনবো আপনাদের কী বলেছেন, কী কী ইনক্লুডেড 4,000 টাকার মধ্যে? 4,000 টাকার মধ্যে থাকা, এবার 3 বেলা খাওয়া, সপ্তাহে 2 দিন মাছ আছে, 2 দিন ডিম, 2 দিন মাংস। মাংস। 3 বেলা খাবার। আর কি কি আছে? মক টেস্টের টাকা আছে, তাই তো? জেরক্সের জন্য মক টেস্টের টাকা লাগে, ওটা আছে। তারপরে সুইপার যেটা আছে, পরিষ্কার করতে হয় ল্যাট্রিন বাথরুম, সেটা আছে। এরপরে মেনটেনেন্স, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো রয়েছে, তাই তো? এই সমস্ত কিছু ইনক্লুডেড করে 4,000 টাকা, এটা তো? পরে তো এরকম নয় যে পরে আবার টাকা দিতে হয়, বা সুইপারের জন্য আলাদা, মেনটেন্সের জন্য আলাদা, বা মক টেস্টের জন্য আলাদা, কোনো কিছু না, সব কিছু ইনক্লুডেড 4,000 টাকা। আদার্স কোনো কিছু লাগবে না, তাই তো? আর অ্যাডমিশন ফিটা আছে, সেটা কি বলেছি আমরা, ওয়ান টাইম অ্যান্ড লাইফ টাইম। পরে কিন্তু পড়াশোনার জন্য কোনো টাকা আমরা নিই না। দেখুন, এই সব কিছু বললাম বন্ধুরা, কিন্তু পড়াশোনার কথা বলিনি, যে পড়াশোনার জন্য আদার টিচারের খরচা বলিনি, কিন্তু ফিজিক্যালের জন্য বলিনি, মক টেস্টের জন্য বলিনি। এই সমস্ত কিছু টোটাল ফ্রি অফ কস্ট। ফিজিক্যাল, রিটেন প্রিপারেশান, তোমার ইন্টারভিউ প্রিপারেশান, তোমার মেডিকেল প্রিপারেশান না, যতদিন না তুমি চাকরি পাচ্ছ, হতে পারে 6 মাস, 1 বছর, 1.5 বছর, যতদিন না পাচ্ছ টিল সাকসেস, ততদিন পর্যন্ত সম্পূর্ণ প্রিপারেশান ফ্রি। যে কোথায় তুমি বেটার প্রিপারেশনটা পাবে, কোথায় তুমি বেটার গাইডেন্সটা পাবে। মেহনত তো সবাই করছে, বাড়িতে বসেও লাখ লাখ ছেলে মেহনত করছে, কিন্তু সফল হয় কারা দেখবেন? ম্যাক্সিমাম সফল হয় একাডেমি থেকে, তাই না? আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গাইডেন্স। আর আমাদের সাকসেস রেট তো আপনারা জানেন, আমরা কিন্তু প্রচুর, এই যে ভর্তি হচ্ছে এখন প্রচুর, কিন্তু এর আগে আমাদের কাছে অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল, তার মধ্যে থেকে আমরা এই পরিমাণ সাকসেস এনেছি, সেটা নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখেছেন। খুব কম স্টুডেন্ট ছিল আমাদের কাছে, সেখান থেকে আমরা এই সাকসেসটা আনতে পেরেছি। কারণ এটা আমার একার দ্বারা হয়নি, শুধু আমি মেহনত করলেও কিন্তু হবে না, স্টুডেন্টরা মেহনত করেছে, তারা আমার কথা মেনেছে। তাই তোমরা এই যে শর্ত, আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমি, যে তোমরা মেহনতি হবে, তোমরা রাজি তো? মেহনত করবে তো? কথা দিচ্ছ? গার্জিয়ানের সামনে ভিডিওকে সাক্ষী রেখে বলো, মেহনত করবে? হ্যাঁ, তুমি কথা দাও, মেহনত করবে, পরিশ্রম করবে, আমরা যা বলো মানবে। বন্ধুরা, যদি আমাদের কথা মেনে স্টুডেন্টরা পরিশ্রম করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সাফল্য খুব বেশি সময় লাগে না, সফল হতে খুব বেশি সময় লাগে না। পড়ার জন্য লাখ লাখ জিকে প্রশ্ন আছে, কিন্তু সঠিক প্রশ্ন মাত্র 2 থেকে 2,500। আশা করা যায় ডিফেন্সে সেখান থেকেই মোটামুটি কমন চলে আসে। জানতে তো হবে, সরকারি চাকরি পরীক্ষা জানো নিয়মটা কি পড়বো, সবাই জানে কি পড়বো, জানতে হবে না বন্ধুরা, এটা ভুল। তোমাকে কি বাদ দিতে হবে সেটা জানতে হবে, কারণ প্রশ্ন পড়তে হবে 2 থেকে 2,500, আর বাদ দিতে হবে 4,98,000 বা 97,000। এই 4,97,000 কত প্রশ্ন, এগুলো জানতে হবে, কোনগুলো বাদ দিতে হবে। চাকরি পরীক্ষার কিন্তু অঙ্ক বলে কিছু হয় না, চাকরি পরীক্ষা হয় যোগ বিয়োগ গুণ ভাগ, উত্তর বের করার কৌশল। মাধ্যমিক স্তর পর্যন্ত যেটা করেছে সেটা অঙ্ক, তোমাকে কোষে খাতায় তুলে স্টেপ বাই স্টেপ দেখাতে হচ্ছে। এখানে কিচ্ছু না, মাত্র 4টে অপশান আছে, তার মধ্যে একটা সঠিক আছে, সেই সঠিকটা খুঁজে বের করতে হবে, জানতে হবে 4টের মধ্যে কী করে খুঁজে বের করবো। এটা হচ্ছে চাকরি পরীক্ষার অঙ্ক, যাকে বলে ছেলে খেলা, যাকে বলে মজা। যোগ বিয়োগ গুণ ভাগ জানলেই তুমি অঙ্ক পারবে। জিআই ভেরি ইন্টারেস্টিং, হাই কোয়ালিটি টিচার। ইভেন আমি নিজে পড়াই, নট অনলি টিচার, আমি নিজে পড়াই, প্রয়োজনে আমি নিজে ফিজিক্যাল করাই। ফিজিক্যাল ট্রেনার একাডেমিতে 3 জন আছে, ফিমেলদের জন্য আলাদা ট্রেনার, মেলদের জন্য আলাদা ট্রেনার, আবার মাঠের আগের আমি নিজে দৌড়ি, এছাড়াও আরেকজন ট্রেনার আছে প্রতিদিন নিয়ে যাওয়ার জন্য। তোমরা সমস্ত রকম পরিষেবা পাবে, তোমরা ফিজিক্যাল পাবে টপ ক্লাস, আমি দায়িত্ব নেব যে টপ ক্লাস ফিজিক্যাল পাবে। প্রিপারেশন তো কোনো কথা হবে না, আপনারা আগেই দেখেছেন যে পশ্চিমবঙ্গের সেরাদের মধ্যে পড়ি, প্রিপারেশনে আমরা সেরাদের মধ্যে পড়ি বন্ধুরা, জোর গলায় বলছি, এটা আমার কনফিডেন্স, এটা আমার জীবনের লড়াই সংঘর্ষ। বন্ধুরা, আরেকটা জিনিস পরিশেষে, বাড়িতে বসে থেকে স্বপ্ন দেখলে হবে না,
তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, বা আপনাকে আপনার সন্তানকে বাড়ি থেকে বের করতে হবে। আজ যদি বের না করেন, তাহলে কাল পরশু তরশু 2 বছর পরে হলেও কিন্তু বাড়ি থেকে বের করতে হবে। তখন ছেলেটা ভূতের মতো রোদে জলে খেটে বাইরে পরিশ্রম করবে 10,000 15,000 টাকার জন্য, কারণ যাতে পরিবারের মুখে দুটো ভাত তুলে দিতে পারে। তার থেকে ভালো হয় না যে এখন একটু আপনার মনে পাথর রেখে ছেলেটাকে বাইরে পাঠালেন, মেয়েটাকে বাইরে পাঠালেন, তাকে সুযোগ দিলেন কেরিয়ার তৈরি করার, সরকারি চাকরি পাওয়ার, সে প্রতিষ্ঠিত হবে। সে বাইরে যে পরিশ্রমটা করে 10,000 টাকা 15,000 টাকা রোজগার করতে পারবে না, সে তখন কিন্তু সফল হওয়ার পরে মাসে 50,000 টাকা রোজগার করতে পারবে, আপনাকে ভালো রাখতে পারবে। যদি একতলা বাড়ি থেকে দোতলা বাড়ি হবে, বাড়ি না থাকলে বাড়ি হবে, সাধারণ গাড়ি থাকলে বুলেট আসবে, তার স্বপ্ন পূর্ণ হবে। সবাই সুন্দরভাবে মাথা উঁচু করে সমাজে আপনার গ্রামে 10-এর মধ্যে কাউন্ট হবেন আপনারা, সেই জায়গাটা তৈরি করতে আপনার ইচ্ছা করে না? যদি আজ ইচ্ছা না করে, তাহলে মনে রাখবেন আপনার ছেলে একদিন ম্যাচিওর হবে, আপনার মেয়ে একদিন ম্যাচিওর হবে। সে যখন বড় হবে বুঝতে শিখবে, বা আমার চাইলে পারতো, একটুখানি এফোর্ট আমার জন্য করতে পারতো, সামান্য করা টাকা, আর মনে একটু কষ্ট রাখতে হতো, তাকে আমাকে ধাক্কা দিতে হতো, আমাকে দাঁড় করাতে হতো, আমার বাবা মা সে চেষ্টাটা করেনি, তখন কিন্তু আপনার প্রতি বীতশ্রদ্ধা হবে সারা জীবনের জন্য। আর যদি উপার্জন না করতে পারে, তখনও সে যদি 10-15 টাকা রোজগার করে, তাহলে তার সন্তান তার স্ত্রীকে কী দেবে, আর আপনাকে বাকি করে দেখবে, আপনার ওষুধের খরচা বাকি করে যোগাবে। আর যদি ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারেন বা মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে সে মাসে 50,000 টাকা রোজগার করবে, আপনার সমস্ত সকাল্লাদ পূর্ণ করতে পারবে, তার বউ বাচ্চাকে ভালো রাখার পরেও। বন্ধুরা, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। বয়স কিন্তু পরমায়ু, এটা ডিফেন্স সার্ভিস। বর্তমানে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে সেরকম কোনো চাকরি নেই, একটাই পথ খোলা। যাদের সুনির্দিষ্ট হাইট আছে, যাদের ওয়েট ঠিক আছে, মাত্র মাধ্যমিক পাস করলেই তোমাকে আসতে হবে চাণক্য ডিফেন্স একাডেমিতে। তোমার স্বপ্নের যাত্রা এখান থেকে শুরু হবে, আপনার সন্তানের স্বপ্নের যাত্রা এখান থেকে শুরু হবে। কারণ বয়স চলে গেলে মাত্র 3-4টে বছর হাতে থাকে। একবার বয়স চলে গেলে মাথা খুঁটে মরে গেলেও সুযোগ আসবে না। আপনি কষ্ট করেছেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি পড়াশোনা শিখেছেন, আপনি উচ্চ মাধ্যমিক পাস, আপনি গ্রাজুয়েট, আপনার কি কাজ করতে হচ্ছে আপনি দেখেছেন? কেন? কারণ আপনি চাকরিটা পাননি যে কোনো কারণে। অবশ্যই অভাব ছিল, বাবা মা সাপোর্ট করেনি। আপনি সেই একই ভুল করছেন না তো আপনার সন্তানের জন্য? তাকে দাঁড় করার সুযোগ দিন, চেষ্টা করুন, তার জন্য লড়াইটা লড়ুন, বাবা মা হিসেবে আপনার সঠিক দায়িত্বটা পালন করুন। যদি সন্তান প্রতিষ্ঠিত হয়, না দেখলেও না আপনার দেখা হয়ে যাবে। আর যদি সন্তান প্রতিষ্ঠিত না হয়, যোগ্য সন্তানের জন্য যদি সম্পদ না রাখেন না, সে সম্পদ বানিয়ে নেবেন। আর যদি সন্তান অযোগ্য হয়ে যায়, তাহলে হাজার সম্পদ দেন, সে কিন্তু নষ্ট করে ফেলে দেবে। বাবার কি আছে, মায়ের কি আছে, এটা বড় ব্যাপার নয়। প্রতিটা সন্তান আজকের দিনে ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, মেয়েদের আরো বেশি প্রতিষ্ঠা হওয়ার দরকার। কি দাদা ভুল বলছি? আজকের দিনে যে সমাজ ব্যবস্থা দেখছি, ছেলেদের থেকেও বেশি মেয়েদের দরকার। ছেলেদের তো করতেই হবে, মেয়েদের আরো বেশি দরকার। কারণ খুন্তি নাড়ার জন্য নেড়ে কি জীবন যাবে? আপনার খুন্তি নাড়ে জীবন যাচ্ছে, আপনার সন্তানকে জীবন যাবে, তাকে প্রতিষ্ঠিত করতে হবে না? সে নিজের টাকায় চলবে, ছোটবেলায় বাবার টাকায় চলবে, বড় হয়ে স্বামীর টাকায় চলবে, সবার কাছে হাত পেয়ে পেয়ে জীবন যাবে? সে মানুষ নয়, তার মধ্যে একটা বিবেক নেই, নিজের প্রতিষ্ঠিত হয়ে নিজের মতো চলা বা আমাকে সাপোর্ট করার অধিকার নেই? আছে বন্ধুরা, আছে, সেটাই করা উচিত। যারা মেয়েদের সন্তানরা, যাদের সন্তান মেয়ে সন্তান আছে বা মেয়েদের গার্জেনদের আমি বলবো, অনুরোধ করব, তাদেরকে সুযোগ দিন, প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিন। সেই সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে নতুন সমাজ ব্যবস্থা আমাদের গড়তে হবে, যেখানে ছেলে এবং মেয়েদের সমান অধিকার থাকবে, মেয়েরা প্রতিষ্ঠিত হবে ছেলেদের সঙ্গে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি কিছু ভুল বলি বন্ধুরা ক্ষমা করবেন। আমার মনে হয়েছে কথাগুলো শেয়ার করার দরকার, আমি শেয়ার করলাম। আসুন এবার আর 2-4টা কথা গার্জেনরা শুনে নিই। আপনি বলুন, কিছু বলতে চান? ধরুন এই যে স্টুডেন্ট নিয়ে এসছেন, আপনার কেমন লেগেছে, ভর্তি করেছেন, তো যারা দর্শক তাদের কিছু বলতে চান? নমস্কার দর্শক বন্ধু, আমি এখানে এসেছিলাম। আমি প্রথমে একদিন মাসখানেক আগে ডেভিড স্যারের আমি একটা ভিডিও দেখি চাণক্য একাডেমির। তারপরে ভিডিওটা আমি মোবাইলে নোট করে রাখি। তা আমার জিনিসটা পুরোটা শোনার পর খুব ভালো লেগেছে। আমি একদিন আমার পাশের বাড়ি একটা ছেলেকে বলছিলাম, তা আমার ছেলে ওনার ছেলে একসঙ্গেই থাকে। তা একদিন আসলাম ঘুরতে, এসে দেখে গেলাম। প্রথমে ফোন করার পর ওনারা বললো, দেখো এভাবে তো হয় না, আপনি এখানে আসেন, এসে ডাইরেক্ট কথা বলেন, পরিবেশটা দেখে যান। আসলাম ঘুরতে, এসে দেখে গেলাম। যাক, মোটামুটি দেখে খারাপ লাগেনি, ভালো লেগেছে। তা সবথেকে বড় ব্যাপার, আমাদের যে ডেভিড স্যার আছে, ওনার মুখের কথা বা ওনার আচরণ, আমরা এখানে এসে যেটা পেয়েছি, সেটা সত্যি কথা বলতে কি ভগবানের সমান। ওনার যা লক্ষ্য, তা আমার খুব ভালো লেগেছে, মনে লেগেছে। তা আমি গত সপ্তাহে এসেছিলাম, এসে
আমি ছেলেকে নিয়ে এ সপ্তাহে এসে আমি ভর্তি করে দিয়ে গেলাম। আপনি কিছু বলবেন? নমস্কার, আমি এর আগের সপ্তাহে এসেছিলাম। আমার ছেলের বন্ধু ওর বাবা বললো আমাকে, বললো যে ঠিক আছে তাহলে যাবো। যে সামনের রবিবার আমরা এসেছিলাম, গেল রবিবারে এসে দেখে শুনে আমার খুব ভালো লেগেছে। এবং ডেভিড স্যার, তার সঙ্গে কথা বলে আরও সুন্দর লেগেছে যে ওনার আগ্রহ আছে কিছু করার জন্য। সেই হিসাবে আমি আবার এই সপ্তাহে এসে ভর্তি করে দিয়ে গেলাম। আমি একটা কথা বলতে চাই, এখানে এসে যেটা দেখলাম তাতে আপনারা আসুন, এসে দেখে যান। দেখে গেলে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কীরকম। এবং যারা চাকরির জন্য ইয়ে করবেন অবশ্যই আসবেন, এসে দেখে যেতে পারেন। আশা করি সফল হবে। নমস্কার বন্ধুরা, আজ আর কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে পরিচয় করালাম বর্ধমান ডিস্ট্রিক্টের দুজন ক্যান্ডিডেটকে এবং তাদের গার্জিয়ানকে। আমি বলবো যে যদি মেহনত তোমরা হও, আমি দায়িত্ব নিচ্ছি, তোমরা সফল হবে। মেহনত তোমাদের করতে হবে, আর তেমন বিশেষ কিছু নয়। মায়ের হাতে রান্না তো এখানে হয় না, তাই যেহেতু হোস্টেল, মায়ের যে যত্নটা সেটা এখানে পাবে না। ওখানে একটু মন খারাপ করে প্রথম একটু মানিয়ে নেবে, 2-10 দিন গেলে দেখবে পড়ার কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, জয় হিন্দ।